আলেমদেরকে ইজ্জত সম্মান করতেছেন, এটা কোরআনের খাতিরে করতেছেন। আমরা আলেমদেরকে ইজ্জত দিতে শিখি নাই, আলেমদেরকে বেইজ্জতি করতে শিখেছি। এজন্যই তো আমরা সমালোচনা করি যে আলেমদেরকে কেন এত টাকা দিব। এই চিন্তায় আমরা ঘুমাই না, এই চিন্তায় আমরা সবাই সজাগ থাকি আর ফেসবুকের ভিতরে বিভিন্ন রকমের লেখালেখি করি। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি আলেমকে টাকা দিতে গেলে আপনার চুলকানি ওঠে, আলেমকে হাদিয়া দিতে গেলে, আলেমকে খুশি করতে গেলে আপনার এত চুলকানি কেন? আপনি যখন একজন এলাকার ভিতরে নর্তকী এনে নাচানো হয়, নর্তকীদের মাধ্যমে যখন এরকম ভাবে উৎসব করা হয়, ল্যাংটা নারীদেরকে নিয়ে এরকম নাচানাচি করা হয়, যাত্রার আয়োজন করা হয়। এই যে আমাদের মমতা সাফা ছিল যে পড়ে গেছে, মমতা সাফা, এই মমতা সাফা কত সুন্দর গান গাইতো, ফাইটে যায়, এরকম বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী যখন গানগুলো গাইতো, এই গানগুলো গাওয়ার জন্য রাতকে রাত তারা জেগে থাকতো আর এরকম টাকা শিখে টাকার পাহাড় করে ফেলতো। একবারের জন্য বলতো না যে আমরা এত টাকা কেন দিই। একজন আলেম ভালো হোক, একজন সমাজের আলেম ভালো পর্যায়ে যাক, এটা কিন্তু আমরা চাই না। এজন্য মুসলমান আমরা যারা আছি, আলেমদেরকে সম্মান দেব, আলেমদেরকে ইজ্জত দেব, ভালো লাগবে। আপনারা কেন এই সমস্ত কাজগুলো করেন বলেন? আলেমদেরকে কেন সমালোচনা করেন? এই সমালোচনা আমরা করব না। আজকের পর থেকে আমরা আলেমদের সমালোচনা ছেড়ে দেব। আজকে এই বাংলাদেশ মাহফিলের দ্বারা মানুষ কতটা পরিবর্তন হয়েছে একটু চিন্তা করে দেখেন। এই কোরআন হাদিসের দ্বারা মানুষ আজ অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। এই কোরআন হাদিসের বয়ান শুনে শুনে চোর, ডাকাত, বাটপার, সিটার এরা আজ ভালো হয়ে গেছে। ৫ ওয়াক্ত নামাজ আদায় করে এই কোরআনের দাওয়াতের দ্বারা, কোরআনের বয়ানের দ্বারা, হাদিসের কথার দ্বারা।